দুর্গাপুর বার্তা। ইসিএলের বালি নিয়ে যাওয়া একটি ডাম্পারের ধাক্কা মৃত্যু হল এক প্রৌঢ়ার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের রানীগঞ্জ থানার অমৃতনগর কলিয়ারি রাস্তায়। মৃতার নাম চিন্তা দেবী, ৫-৭। এই ঘটনার পরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা মৃতার পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দেওয়া ও এই রাস্তা দিয়ে ভারী গাড়ি যাতায়াত অবিলম্বে বন্ধ করার দাবি করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। ঘটনার পরেই খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ এলাকায় আসে। দীর্ঘক্ষণ অবরোধ বিক্ষোভ চলে। পরে পুলিশের আশ্বাসে তা উঠে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে অমৃতনগর কলিয়ারি এলাকার বাসিন্দা চিন্তা দেবী নাতির সঙ্গে স্কুটি করে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় দামোদর নদী থেকে ইসিএলের সাইডিংয়ে বালি নিয়ে যাচ্ছিল একটি ডাম্পার। অমৃতনগর কলিয়ারির কাছে বেহাল রাস্তায় সেই স্কুটিতে ধাক্কা মারে ওই বালি বোঝাই ডাম্পার। সেই ধাক্কায় স্কুটি থেকে প্রৌঢ়া রাস্তায় পড়ে যান। তখন বালি বোঝাই ডাম্পার তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মুহূর্তের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত প্রৌঢ়ার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, এই রাস্তা দিয়ে বালি নিয়ে ডাম্পার ও অন্য ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করা যাবে না এবং এই রাস্তাটিকে মেরামত করতে হবে, এই দাবি করে দেহ ফেলে রেখেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন এলাকার বাসিন্দারা। এই সময় বালি বোঝাই করে যাওয়া ৫টি ডাম্পার ও ঘাতক ডাম্পারটিতে ভাঙচুর করেন এলাকার ক্ষুব্ধ মানুষজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী পৌঁছায়। তারা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এলাকার বাসিন্দাদের দাবি, বারংবার তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রাস্তা মেরামতির দাবি করলেও রাস্তা মেরামত করা হয়নি। উল্টে ভারী যানবাহন চলাচল করছে বেপরোয়াভাবে। এদিন বেশ কয়েকজন এলাকার বাসিন্দা ও মৃতের পরিজনেরা দাবি করেন যে ডাম্পার চালক মদ্যপ অবস্থায় ছিল ও তার সঙ্গে ছিল না কোন ডাম্পারের খালাসি। আর যেখানে এই দুর্ঘটনাটি ঘটে সেই অংশটিও বেহাল রাস্তা হয়ে রয়েছে, যে কারণে ডাম্পারটি ওই স্কুটিতে ধাক্কা মারে। বেহাল রাস্তায়ও অনেকাংশে এই দুর্ঘটনার জন্য দায়ী বলেই দাবি করেন এলাকার বাসিন্দারা। এদিকে এই এলাকার আসানসোল পুরনিগমের ওয়ার্ড কাউন্সিল রূপেশ যাদব দাবি করেছেন, কোনোমতেই এই রাস্তা দিয়ে ভারী যানবাহন করতে দেওয়া যাবে না। এই রাস্তাটি সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা। তাই এই রাস্তা দিয়ে কোনোমতেই বালির গাড়ি, কয়লার গাড়ির মতো ভারী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। এলাকার বাসিন্দাদের দাবির সঙ্গে তিনি সহমত পোষণ করেন। পুলিশ জানায়, পরিস্থিতি পরে সামাল দেওয়া হয়েছে।